কারণ আমার গাড়িটা ওখানে পার্কিং করা পাশে, উনি সাইড দিয়ে যাচ্ছিল, তো সাইড দিয়ে যাইতে পারবে না কারণ আমার গাড়িটা ওখানে পার্কিং করে। আমি ওনাকে বললাম যে আপনি এদিকে যাইতে পারবেন না, আসেন পার করে দিই। আমি ওখানে ওনাকে জাস্ট আমার গাড়িটা পার করে দেওয়ার জন্য আমার হাতটা ধরছি, উনি আমাকে বললো সিগারেট ধরাই দিয়ে বলতেছে কি ভাই সিগারেটটা ধরাই দেন না। আমার তো ভাই মেজাজ গরম, পরনে একটা লুঙ্গি, গায়ে তো কি একটা অবস্থা, রাস্তায় মেবি থাকে। আমি আমি তো নিজে সিগারেট খাই না, আমি অন্যকে সিগারেট খাওয়ার টাকাও কখনো দেই না। আর সে আমাকে বলতেছে ভাই অবরাজ কেন রে ভাই, একটা সিগারেট দাম 15 থেকে 20 টাকা, তো দোকানদার এমনি দেয় নাই না, সে তো ওইটা অনেক ভালো কিছু খেতে পারতো, সে সিগারেট খাবে। আমি ওনাকে বললাম ভাই যে পাশে আরেকজন আছে, ওনাকে বলে উনি সিগারেট খাচ্ছে। মানে কি অবস্থা আপনি দেখেন ভাই, আমি ওনাকে হেল্প করতে গেছি যে ভাই আসলে আপনাকে পার করে দেয়, আপনি চলে যান। উনি আমাকে উল্টা হাতে সিগারেট ধরে দিয়ে বলতেছে ভাই সিগারেটটা ধরে দেন না। কি একটা অবস্থা দেখেন। তারপরে কিন্তু সিগারেট দোকানদারের কাছে ধরাই নিছে, দেখলাম যে দোকান থেকে সিগারেটটা নিছে দোকানদার ধরাই দেবে, একটা সিগারেট দাম 18-20 টাকা দেবে না। ওখানে দেখে সিগারেট খাচ্ছে উনি, মানে বোঝেন সে কিন্তু 18-20 টাকা হলে অনেক ভালো কিছু খেতে পারতো, সে ভাত খেতে পারতো, 1 প্লেট ভাত নিতে পারতো, সে অন্য কিছু সে আমাকে এই কথা না বলে যদি অন্য কথা বলতো আমার মনটা খুব ভালো লাগতো। সে যদি আমার কাছে টাকাও চাইতো আমি দিতাম, তাকে হেল্প করতাম। কিন্তু সে উল্টা হচ্ছে কি হলো, আমার কাছে সিগারেট ধরায় চাইলো। কেমনটা লাগে আপনারাই বলেন, এই হচ্ছে অবস্থা। এখানে আবার হাতিঝিলের মধ্যে পানি জমে থাকে, একটু বৃষ্টি হলে এই পানিগুলো আর কাটে না।